ঝাঁটা লাঠি হাতে আজও তারা বিক্ষোভে সামিল। এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে আজ পুলিশও। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। আমরা গতকালকেই একটা ভিডিওতে দেখছিলাম এবং আমরা সেটা নিয়ে ভিডিও করেছি যে কিভাবে সন্দেশখালী, বেরমজুর, এছাড়া ঝোপখালী সব জায়গাতেই পুলিশের ডিজি, বাংলার সর্বোচ্চ উপরের যে পদ পুলিশের ডিজি, ডাইরেক্টর জেনারেল, তিনি ঘুরে বেড়াচ্ছেন। তিনি অ্যাসুরেন্স দিচ্ছেন যে পরবর্তীকালে এ ধরনের ঘটনা হবে না। যেগুলো হয়েছে কয়েকটা জায়গাতে উনি ভুল স্বীকার করেছেন এবং তার পরবর্তীকালে উনি এটাই বলেছেন যে যারা যারা এর মধ্যে অপরাধীরা আছে তাদেরকে দ্রুত শাস্তি দেওয়া হবে এবং রুল অফ ল উইল বি এস্টাবলিশড। এই রুল অফ ল উইল বি এস্টাবলিশড কথাটা উনি বারংবার বলেছেন। উনি তার সঙ্গে এটাও বলেছেন যে এর মধ্যে কিছু কিছু আর্টিফিশিয়াল ঘটনাও আছে, কিছু কিছু বানানো সাজানো ঘটনাও আছে এবং যারা এ ধরনের বাইরের থেকে ইনস্টিগেট করছে, প্ররোচনা দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু উনি আইডেন্টিফাই করতে পারছেন। খুব ভালো লাগলো শুনে। এতগুলো দিন পেরিয়ে গেল, শেখ শাহজাহান এখনো ধরাছোঁয়ার বাইরে, কিন্তু উনি আমাদেরকে অ্যাসুরেন্স দিতে কিন্তু পেছপা হচ্ছেন না। আর উনি এটা বিশ্বাস করছেন যে আমাদের ওনার প্রত্যেকটি কথাতে বিশ্বাস করতে হবে। অথচ অন্যদিকে দেখুন, বেরমজুরে যে সাংঘাতিক আন্দোলন শুরু হয়েছে, যেখানে ওই একই লোকেদের নাম উঠে আসছে, শাহজাহান শেখ, তার সাগরেদরা, তার পরিবারের লোকেরা, তাদের নানান অভিযোগ, জমি দখল, বেআইনিভাবে বালি বিক্রি, বালি পাচার, দোকান দখল করে নেওয়া, ওদের সম্পত্তি নিয়ে নেওয়া, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে মায়েরা মাঠের মধ্যে রাত কাটানো, ভয়ে। সিরাজেরা ফাঁসি চায়। কি করেছে সিরাজ? এখানে বেরমজুর অঞ্চলটাই পুরো মস্তানি করে বেড়ায়। সিরাজ ঘর বাড়ি জমি জায়গা দখল করে নিয়েছে, আমাদের প্রফেসরকে তাড়িয়ে দিয়েছে এখান থেকে, মহিলাদের উপর অত্যাচার করেছে। মিডিয়া আসলে বলে মিডিয়া চলে গেলে মারবো, এসব বলে। সামনে আসেনি, অথচ ওনার গুন্ডা বাহিনী আমাদেরকে এসে অত্যাচার করেছে। আমরা রাত্রে থাকতে পারিনি, বাড়ি কেউ থাকতে পারলো না। স্বামী ছোট ছোট বাচ্চা নিয়ে আমাদেরকে মাঠে থাকতে হয়। যদি এবার 24 সালে জিতে যায় তোদের কি হবে? এখন কি বলছে? মিডিয়া চলে গেলে তোদের মার হবে, বন্দুক বার করছে। এখনো হুমকি দিচ্ছে। আমাদের জমি জায়গা সব নিয়ে খাচ্ছে, আমাদেরকে জমিতে যেতে। পুলিশের উপর ভরসা রাখতে পারছেন? পুলিশের আমাদের ভরসাই দিচ্ছে না। পুলিশের উপর কোনো ভরসা পাইনি, কোনো নিরাপত্তা পাইনি। সব লুট করে নিয়েছে, মাছ ধরে নিয়েছে। এতগুলো বছর ধরে ওদের উপরে নানান যে অত্যাচার, এই ছাড়া মহিলাদের উপরে যে অত্যাচার, সেখানে আমি আলাদা, সেখানে আমি গুনছি না। এত কিছুর পরেও যখন ওরা পুলিশকে কমপ্লেন জানাতে যায়, পুলিশ কোনো কাজ করেন না। পুলিশ উপরন্তু টাকা চায়, ঘুষ চায়। পুলিশ যখন এরা আন্দোলন করছে, সেই আন্দোলন যাতে আরো ছড়িয়ে না যায়, আরো 10 কানে না ছড়িয়ে যায়, সেই জন্য পুলিশ এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে, ওদের ওখান থেকে সরিয়ে দিচ্ছে, ওদের দামানো, ওদের আওয়াজটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অন্যদিকে ডিজি বলছেন সবই সাজানো ঘটনা, কিছু আর্টিফিশিয়াল ঘটনা, বাইরে থেকে প্ররোচনা আসছে। হোয়াট ইজ দি বেসিস অফ সেইং অল দিস থিংস? যে বাইরের থেকে কোনো লোকেরা আছে যারা প্ররোচনা বা ইনস্টিগেশন দিচ্ছে বা ইনস্টিগেট করছে। এনি প্রুফ? সাধারণ নাগরিক হিসেবে আমাদের একটা জানবার অধিকার আছে যে আপনি যে বলছেন বাইরের থেকে প্ররোচনা হচ্ছে, তার কি কোনো অকাঠ্য প্রমাণ আছে? যদি থাকে তাহলে সেটা দিন। আপনার পুলিশ তো এই ধরনের যারা আন্দোলন করছে তাদেরকে পিটিয়ে সরিয়ে দিচ্ছে, তাদেরকে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তাদের ওখান থেকে মাঠ সাফ করে দিচ্ছে। মানুষ বিশ্বাস কি করে করবে এই পুলিশের উপরে? উপরন্তু এই ধরনের জিনিসগুলোকে আটকানোর জায়গায় আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কিছু জার্নালিস্টরা আছে যারা পেড জার্নালিজম করছে, যারা ইয়েলো জার্নালিজম করছে। মানে এক তো আপনারা ধরতে অক্ষম, বা ধরতে যাওয়ার যে প্রচেষ্টা সেটা উপর মহল থেকে বারণ করা আছে। তার মানে একদিক থেকে পুলিশ ইজ ওয়ার্কিং ইন এ বায়াসড ম্যানার। এরপরে যারা যারা আন্দোলন করার আজকে সাহস পেয়েছে, এই সন্দেশখালীর এই ইনসিডেন্টটা দেখবার পরে যে ওদের সাহসটা হয়ে চলেছে, এটা একজুট হয়ে বলতে আসছে, সেই মুভমেন্টটাকে আপনারা ভাঙার চেষ্টা করছেন, তাদেরকে ভয় দেখাচ্ছেন এবং তারা সামনে এসে প্রকাশ্যে বলছে। এরা যদি মিথ্যে কথা বলে তার প্রমাণ কি? বা আপনি যে কথাগুলো বলছেন বাইরে থেকে এসছে, বাইরে থেকে প্ররোচনা দিচ্ছে, আর্টিফিশিয়াল কিছু আগুন লাগানো হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, হোয়াট ইজ দি প্রুফ অফ অল দিস থিংস? আমরা কেন বিশ্বাস করবো আপনাদের এই কথাবার্তা, যখন একটা সাধারণ মানুষ, একটা চোর, একটা গুন্ডা, একটা আসামি, তাকে আপনারা এতগুলো দিন কেটে গেল, প্রায় 50 দিন হতে চললো, আপনারা ধরতে পারছেন না?
আমরা বিশ্বাস করব কিছু? আমার একটাই প্রশ্ন, আমরা সাধারণ এই বাংলার মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে একটাই প্রশ্ন ডিজি স্যারকে, যে আপনার এই কথাবার্তাগুলোতে আমরা বিশ্বাস করব কি করে বা বিশ্বাস রাখবো কি করে? আপনি একদিকে বলছেন ইয়েলো জার্নালিজম চলছে, আপনি একদিকে বলছেন পেইড জার্নালিজম চলছে, পেইড নিউজ চলছে, বাইরের থেকে কিছু আর্টিফিশিয়াল লোকেরা এসে কিছু আর্টিফিশিয়াল ওয়েতে প্ররোচনা দিয়ে আর্টিফিশিয়াল মুভমেন্ট ক্রিয়েট করছে। আপনি আবার এটাও বলছেন যে এখানে কয়েকটা জায়গাতে আমাদের ভুলও হয়েছে। আপনি দুরকম কথাই তো বলছেন। ইয়েলো জার্নালিজম বা পেইড নিউজ যে ঠিক নয় সেটা কে জানে না? আপনি ওখানে যে কথাগুলো বলছেন সেটার বেসিসটা কি? কেন আজকে পুলিশরা আন্দোলনকারীদের মেরে তাড়িয়ে দিচ্ছে, মাঠ ফাঁকা করে দিচ্ছে? একেবারে দেখো পুলিশ আধিকারিকরা এসে তাদের কিন্তু সরে যেতে বলছেন এবং তারা তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ কি বলছে? পুলিশ আমাদেরকে সরিয়ে দিচ্ছে, মুখ বন্ধ করে দিতে চাইছে। পুলিশ আপনাদের মাধ্যমে আমাদেরকে কোনো কথা জানাতে দেবে না। এখানে তো পুলিশ ছিল, তারপরেও আপনাদের হুমকি দিচ্ছে। হ্যাঁ, পুলিশ থাকলে হুমকি দেয়। কালকে থেকে বলা হচ্ছিল আপনাদের অভিযোগটা আপনারা জানান, প্রত্যেকটা অভিযোগ দেওয়া হচ্ছে তো আপনারা জানান। ঠিক আছে, মিডিয়া থাকুন না, কিন্তু আপনারা এখানে এক জায়গায় হবেন না। চলুন চলুন। যখন গন্ডগোল হয়েছিল তখন তো আমরা কোনো নিরাপত্তাই পাইনি, পেয়েছি কি? তখন আপনাদের মতো পুলিশ এসে তারা নিরাপত্তার কথা বলে তারা নিয়ে গিয়ে তাদেরকে হাতে পুরে দিল। পুলিশ এসে কিন্তু পুরো এলাকা পরিষ্কার করে দিল। কেন করছে? যদি ওদের কোনোই অপরাধ না থাকে, আপনারা যদি একদমই নিট অ্যান্ড ক্লিন থাকবেন, তাহলে ওরা আজকের তারিখে যে জনরোষটা, মানুষের মধ্যে যে রাগটা, সেটা একদিন ধরে শেখ শাহজাহান ছিল, এখন শেখ শাহজাহানের সঙ্গে পুলিশকেও তারা জড়িয়ে ফেলছে। কেন করছে? এটা কি পাগল হয়ে গেল? নিজের ঘর দৌড় ছেড়ে, কাজ কারবার ছেড়ে হঠাৎ করে পুলিশের পেছনে লাগতে যাবে কেন? কারণটা হয়তো আপনি জানেন, কারণটা আমাদেরও জানান। আমরা একটা অ্যাফার্মেটিভ অ্যান্সার চাই। বাইরের থেকে প্ররোচনা দিচ্ছে, আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হচ্ছে, এগুলো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে বহুতবার শুনেছি। উই নিড টু নো সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট। এতগুলো দিন গেল কেন ডিজি সাহেবকে এই সন্দেশখালী এবং তার আশেপাশে এরিয়ায় আসতে? এত সময় লাগলো কেন? 45 দিন ধরে এই জিনিসগুলো চলছে, আপনার আসতে এত দেরি হলো কেন? এখনো ওরা কন্টিনিউয়াসলি হুমকি দিয়ে যাচ্ছে যে মিডিয়ার লোকগুলো চলে যাওয়ার পর তোদের কি হবে আমরা দেখে নেব। এটাও পর্যন্ত বলছে যে বিধানসভা ইলেকশন আবার যখন তৃণমূল সরকার জিতবে তখন তোদের কে বাঁচাবে সেটা দেখবো। এগুলো তারা প্রকাশ্যে বলছে। হোয়াট আর দি অ্যাকশনস দ্যাট হ্যাজ বিন টেকেন অর প্ল্যান্ড অ্যাট লিস্ট? কি কি প্ল্যান করা হচ্ছে এদের ধরার জন্য? শেখ শাহজাহানকে ধরতেই হবে, আইনের পথেই চলবে। একটা সাধারণ নাগরিক হিসেবে আমরা জানতে চাই যে শেখ শাহজাহানকে ধরবার জন্য বেসিক কয়েকটা স্টেপস তো ডেফিনেটলি আপনারা নিয়েছেন, সেগুলো কি আমাদের সঙ্গে শেয়ার করুন। আমার মনে হয় শেয়ার করতে পারবেন না, কিন্তু আপনি যদি পারেন বা পুলিশ যদি পারে, তাহলে আমি ভুল প্রমাণিত হয়েও খুব আনন্দে থাকবো যে হ্যাঁ অন্ততপক্ষে কিছু চলছে, কাজ হচ্ছে। আমরা কোনো প্রগ্রেস দেখছি না স্যার, কোনো প্রগ্রেস দেখছি না। উপরন্তু ওরা এখনো হুমকি দিয়ে চলেছে গ্রামবাসীদের। আর আপনি বলছেন আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে, ইয়েলো জার্নালিজম চলছে। এই প্রত্যেকটা প্রশ্ন যে গ্রামবাসীরা করছে, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পুলিশের ইন্টিগ্রিটির উপরে কোয়েশ্চেন, তার ক্রেডিবিলিটির উপরে কোয়েশ্চেন, তার কোয়ালিফিকেশন উপর কোয়েশ্চেন। এটা মনে হচ্ছে না? বন্ধুরা, যারা যারা এই প্রতিবেদনটা দেখছেন, আমি বিশেষ বড় টানছি না, কিন্তু যারা যারা এটাকে দেখছেন নিঃসন্দেহে বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি বা বলতে চাইছি। যে আজকে ডিজি সাহেব আসছেন, কি একেবারে এতই ছোট ঘটনা যে কিছুই হয়নি যে ডিজি সাহেবকে আসতে হলো? আর যদি আসছেন তাহলে এতদিন পর কেন? এছাড়া পুলিশ কেন গ্রামবাসীদেরকে মুভমেন্টগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে আরো 10 কান না হয়, এই ক্লেচ্ছাটা আজও না ছড়ায়? এইভাবে কি আটকানো যায়? দয়া করে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন বন্ধুরা আপনাদের কি মতামত। দেখা হচ্ছে নতুন ভিডিওটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। নমস্কার, জয় হিন্দ।